7 বছর বিদেশে কষ্ট করে সেই টাকা দিয়ে একটা বাড়ি করলাম, নিজের টাকা দিয়ে করা বাড়ি থেকেই নাকি আমার চলে আসা লাগলো। হাই রে কপাল আমার, নিজের কোটি টাকার বাড়ি রেখে এখন নাকি বন্ধুর বাড়িতে থাকা লাগবে। কি আর করার, সবই নিয়তির লিখন। বন্ধু শুভ, কই রে তুই? কে রে এই সময়টাকে? কি রে অব্র, তুই হঠাৎ করে লাগেজ টাগেজ নিয়ে আমার বাড়িতে? হরে বন্ধু, আমি বাড়ি থেকে চলে আইছি, আমি আর ওই বাড়িতে যাব না। কি রে তুই বাড়ি থেকে চলে আসছিস মানে? তুই কি পাগল হয়েছিস নাকি? তুই কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলি, আর এখন নাকি তুই বাড়ি থেকে বের হয়ে চলে আসছিস? বন্ধু, ওই বাড়ি আমার না রে। আমি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি ঠিকই করেছি, কিন্তু বাড়ি আর আমার নামে নাই। বাড়ি লিখে দিছে আমার ছোট ভাইয়ের নামে। কি বলিস? কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলি তুই, আর সে বাড়ি তো ছোট ভাইয়ের নামে লিখে দিছে? বন্ধু আর বলিস না, আমার আব্বা আর আমার নিজের মায়ের পেটের ভাই, ওরাই আমার সাথে বেইমানি করছে রে। বেইমানি করছে? থাক বন্ধু, তুই কষ্ট পাইস না। তুই আয় আমার বাড়িতে, আজকে থেকে তুই আমার বাড়িতেই থাকবি। হরে বন্ধু, এই জন্য আমি তোর বাড়িতে চলে আসছি। আমি আর একটা বাড়ি না করা পর্যন্ত আর ওদের মুখ দেখবো না। চল বন্ধু। আয়। আমি কখনোই ভাবিনি আমার আব্বা আমার ভাই আমার সাথে এইরকমটা করবে। আরে চল, ও তোর বড় ভাই না, দেখবি সব ভুলে আমাদের সাথে চলে যাবে, ও কিছু মনে করবে না। চলো যাই, আর ওরে নেয়ার কি দরকার? আরে ও তোর বড় ভাই না, আর আমি বাবা, আমার কি সহ্য হয় ও পরে বাড়ি থাকবে? হইছে, ডাক দাও তোমার ছেলেরে। বাবা অব্র, বাড়িতে কি আসিস? আরে এখন আবার কে ডাকে? আরে আঙ্কেল, আপনারা এই জায়গায়? হ্যাঁ বাবা, শুনলাম আমার ছেলে নাকি তোমাদের বাড়ি আসছে। হ্যাঁ আসছে তো, আপনাদের কারণেই তো আসছে। বাজান, আমার ছেলেরা একটু ডাক দাও তো, আমি ওরে বাড়িতে নিয়ে যাব আমার সাথে। দূর, বাড়ি না নিলে কি হয়, শুধু বেশি বুঝে। আচ্ছা দাঁড়ান, ডাক দিচ্ছি। কি রব র, কই রে তুই? এই দেখ কে আইছে, দেখ তোর আব্বা আইছে তোরে নিতো। আব্বা এসে নিতে মানে? আব্বা, তোমরা এই বাড়িতে কেন আসছো? বাজান, তুই আমাদের উপর রাগ করে থাকিস নে, তুই চল আমাদের সাথে বাড়িতে। আরে কি নাটক শুরু করছে? মেইন কথা কও, মেইন কথা কও, যের জন্য আইছি। আরে দাঁড়া, আগে ভালো মন্দ জিজ্ঞেস তো করে নি। বাজান, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালোই আছি, তোমাদের এত খোঁজ খবর নেওয়া লাগবে না আমি কেমন আছি। কি জন্য আসছো এটা আগে বলো। আরে সিঁড়িঘরের কিছু কাজ বাকি ছিল, আর টাকা নেই, এই জন্য টাকা নিতে আসছি। টাকা নিতে আসছিস? ও তাই তো বলি, আমার কথা তো তোদের মনে পড়ার কথা না। যেই টাকা শেষ হয়ে গিয়েছে, টাকা লাগতেছে, সেই চলে আসছিস তাই না? না মানে বাবা, তুই বাড়িতে চল, বাকি কথা পরে বাড়িতে গিয়ে বলবো। না আব্বা, তোমাদের বাড়িতে তোমরাই যেয়ে থাকো, ওই বাড়িতে আমি আর যাবো না। যেই দিন ওর থেকে ভালো একটা বাড়ি করতে পারবো সেই দিন তোমাদের দাওয়াত দিব, আইসে দেখে যাইও। এই বন্ধু চল ভিতরে। এই জন্যই বলছিলাম ওর কাছে আসার দরকার নাই টাকার জন্য, চলো এবার। বন্ধু, হোটেলে তো আসলাম, এখন কি খাবি বল? বন্ধু আমার কিছু খাইতে মন চাচ্ছে না, তোর যদি কিছু খাইতে মন চাই তুই খা, সমস্যা নেই, বিল আমি দিব।